দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি আলহাজ ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল? তো কি অবস্থা আজকে বাজারের? বাজারে পুরোপুরি ধস নামে গেছে, যেটা আজ থেকে 15 দিন আগে থেকে আমরা বলে আসতেছি যে ফারাক্কা বাদ দিয়ে বন্যার পানি যেভাবে ঢোকে, ঠিক এইভাবে ভারত থেকে এলসি পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করতেছে শত শত গাড়ি। আর এই গাড়ি আসার কারণেই আজ বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, যাকে বলে দেশি পেঁয়াজ, এগুলার দাম অত্যন্ত ধস নামে গেছে। কারণ হচ্ছে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই এই ভরা মৌসুম হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টা মাসই ভরা মৌসুম। এই টাইমে এলসি আমদানি করে বাজারে ধস নামাতেছে। আসলে আঙ্কেল, আমার দেশটা স্বাধীন হয়েছে আপনার 54 বছর 9 মাস হয়ে আজ 6 দিন, বুঝলেন। আমরা তারপরেই শুনেছি, দেশ স্বাধীন হওয়ার পরপরই শুনেছি ভারতের লোক, ভারতের জনসাধারণ ভাতের মার খায় জীবন ধারণ করেছে, বুঝলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় এই যে ভারতে এত দুর্ভিক্ষ, এত অভাব, সেখানে কৃষি বিপ্লব ঘটা, সেই দেশে কৃষি পণ্য, যাবতীয় কৃষি পণ্য উৎপাদন করে বহির্বিশ্বে রপ্তানি করে তারা কোটি কোটি টাকা মুনাফা করতেছে, ডলার আয় করতেছে। অত্যন্ত দুঃখের বিষয়। আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ 54 বছর 9 মাস 6 দিন হচ্ছে দেশ স্বাধীন হওয়া, এই দেশে কৃষি বিপ্লব হলো না, এই দেশে কৃষকের পাশে কেউ দাঁড়ালো না। অতীতের যত সরকার গেছে, কৃষকের পাশে কেউ দাঁড়ায় নাই, বুঝলেন। কৃষি বিপ্লব এই দেশে ঘটি নাই। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করেছিল, রাজনৈতিক পলিসির ধরা খায় সে আগাতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি কৃষি বিপ্লব ঘটা দেশে অনেক অনেক উন্নতি করেছিল, বুঝলেন। কৃষি বিপ্লব ঘটা চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসি এই দেশে কৃষকের হাতে তুলে দিয়েছিল, এবং ডিপটিকল মাঠে মাঠে শখে শখে ডিপটিকল বসা, ইঞ্জিন চালিত ডিপটিকল বসা, ধানের উৎপাদন বৃদ্ধি করে এই দেশে খাদ্য চাহিদা মিটা বহির্বিশ্বে রপ্তানি করেছিল। উনি কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল, কিন্তু বাংলাদেশের যারা ঘাতকেরা তাকে জীবন করে মতো হত্যা করে উনি শহীদ হয়, এই দুনিয়াতে চলে গেল, বুঝলেন। তারপর থেকে আর কোনো সরকার কৃষি বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করে নাই। কৃষি বিপ্লব বলতে কি বোঝায় আপনাকে বলি। ভারতে 1% জমি নষ্ট করে না, কৃষকের জন্য মাটির নিচ দিয়ে পানির পাইপ, মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন, মাটির নিচ দিয়ে সবকিছু করে কৃষকের পাশে থাকে। সার যেটা দাম আছে সারের, সেই দামে কৃষকের হাতে সার তুলে দেয়। কীটনাশকের যে দাম আছে ওই দামেই কৃষকের হাতে তুলে দেয়। সারের উপর ভর্তুকি দেয়, হাতের পানির উপর ভর্তুকি দেয়, তেলের উপর ভর্তুকি দেয়, এবং উন্নত জাত মানে বীজ, যত রকম বীজ আছে, পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, ভুট্টা কন, গম কন, ধান কন, যত রকম কৃষি পণ্য আছে, যাবতীয় কৃষি পণ্যের উপরে গবেষণা করে এবং কৃষি পণ্য বীজ উদ্ভাবন করে ওই দেশে কৃষি বিপ্লব ঘটা বিশ্বের দরবারে, ভারতের নাম বিশ্বের দরবারে এই কৃষি পণ্য দেশ হিসাবে পরিচিত লাভ করেছে। আর বাংলাদেশে কৃষি বিপ্লব তো নাই গো, কৃষকেরা নিজ উদ্যোগে যদি একটু আঘাতি লাগে, সরকারি পলিসির মার খায়, আরো অর্থনৈতিকভাবে ডুম হয়ে যায়। আজ দেখেন দেশ স্বাধীন হওয়া কত বছর হচ্ছে, এশিয়া মহাদেশের মধ্যে কতগুলি রাষ্ট্র কৃষি বিপ্লব ঘটা, আপনার কৃষি বিপ্লব ঘটা ওইসব দেশের ব্যাপক উন্নতি হয়েছে। আজকে এই দেখেন, চায়না দেখেন, জাপান দেখেন, জার্মান দেখেন, অনেক রাষ্ট্র পাশে, ভারত দেখেন, ভুটান দেখেন, কৃষি বিপ্লব ঘটা তারা বিশ্বের দরবারে
নাম মাথা উঁচু করে দাঁড়াইছে। চীন। যে চীন দেখেন অনেক রাষ্ট্র একসাথে এই 54-55 বছরের মধ্যে কৃষি বিপ্লব ঘটা মানে অনেক উন্নতি হয়েছে। আমার বাংলাদেশ শিল্প আয়ন দেশ না, বাংলাদেশ কৃষি পূর্ণ দেশ। এই দেশে কৃষি বিপ্লব ঘটায় না। কৃষি বিপ্লব ঘটানোর জন্য যেসব প্রযুক্তি, যেসব পলিসি, যেসব বৈজ্ঞানিকেরা আছে, যেসব গবেষণাগার আছে, এইসব গবেষণাগারে কৃষি কৃষি যাবতীয় কৃষির উপরে গবেষণাও করে না এবং কৃষি বিপ্লব ঘটায় না। এদেশে লক্ষ লক্ষ মানুষ কৃষির উপরে বিদেশের ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, অথচ কৃষির উপর কোনো গবেষণা নাই, কৃষি বিপ্লব নাই। কৃষি বিপ্লব মানে উন্নত জাতের বীজ তৈরি করতে হবে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসছিল, বুঝলেন। খালেদা জিয়া অস্ট্রেলিয়াতে গরুর বীজ নিয়ে আসছিল, বুঝলেন। খালেদা জিয়া এর থেকে পাকিস্তান তুলা নিয়ে আসি, চায়নার মেশিন নিয়ে আসি, এই দেশে কাপড়ের চাহিদা মিটাইছে। যখন যেটা অত্যন্ত ক্রাইসিস দেখাইছে তখন ওই বীজ নিয়ে আসি এই দেশে রোপণ করে এই দেশে সেই জিনিস চাহিদা মিটাইছে। তা আপনার মাধ্যমে আমার সনিল বন্ধন করজোড়ে মিনতি, আকুল আবেদন যে যারা বাংলাদেশের কর্ণধর তাদের প্রতি আবার অনুরোধ যে গবেষণা করেন, কৃষি যাবতীয় কৃষি পণ্যের উপরে গবেষণা করে এই দেশের কৃষি বিপ্লব ঘটা, এই দেশের কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বিদেশে ডলার আয় করেন, ডলার সাশ্রয় করেন। এই যে $245 দিয়ে ভারত থেকে 1 টন পেঁয়াজ আমদানি করতেছেন, এই $245 যদি আমি ভারতে পেঁয়াজ আমদানি না করে কৃষকের পিছে ব্যয় করি, কৃষকের পিছে মানে বিনিয়োগ করি, কৃষক বিদেশ থেকে কৃষি উৎপাদন করার জন্য মেশিন, কৃষি উৎপাদন করার জন্য উন্নত মানের সার, কৃষি উৎপাদন করার জন্য উন্নত মানের বীজ, বিদেশ থেকে সলিড বীজ সার আমদানি করে কৃষি বিপ্লব ঘটালে কৃষকের উন্নতি হবে। অথচ আপনি তা না করে $245 বিনিয়োগ করে ভারত থেকে বীজ আমদানি করে বাজার একদিক $245 বিনিয়োগ করলেন, দেশের লস হলো, অপরদিক ভারতের পেঁয়াজ আমদানি করে এই দেশে যারা কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে পেঁয়াজ উৎপাদন করেছে, সেই কৃষকের মারলেন। বাজার ছিল 60 টাকা, সেই বাজার আজকে 50 টাকা, 45-40 টাকা হয়ে গেছে। আগামী দিন আরো কমে যাবে। এখন এলসি পেঁয়াজটা অ্যাভেলেবেল আসতেছে, আগের চেয়ে আমদানি বাড়তেছে, একদিকে মুড়ি কাটার ভরা মৌসুম, দাম তো 25-30 টাকা আসবে যে অবস্থা। আপনার কথা একদম চিরন্তন সত্য এবং 100% বাস্তবে রূপ পাবে 10 দিন পরে। কেন পাবে? যে ভারত থেকে যেভাবে মানে এলসি বাংলাদেশে প্রবেশ করতেছে, শত শত গাড়ি আমদানি হচ্ছে, এইভাবে যে আসতেই থাকে বাংলাদেশের পেঁয়াজ 25-30 টাকা হয়ে যাবে। গতবার যারা কৃষকেরা কোটি কোটি টাকা লস খাইছে, এবারও লস খাবে। এবং বাংলাদেশে আপনার কৃষি বিপ্লব ঘটাতে পারে এই বাঙালি জাতি, এই সোনার মাটিতে। কৃষকেরা দেখেন আলু দেশ দরকার 2,10,00,000 টন চাহিদা, এইবার বাংলাদেশের কৃষকেরা 2,40,00,000 টন আলু উৎপাদন করেছে, বুঝলেন। কিন্তু নির্বাচিত সরকার না থাকায়, বিদেশে আলু রপ্তানি করতে না পারায় আলুর বাজার পড়ে গেছে। বাংলাদেশে বাৎসরিক চাহিদা 35,00,000 টন পেঁয়াজের। এইবার যে পেঁয়াজ হয়েছে আসা শুরু হয়ে গেছে, আসবে আর সম্মুখে যে 2 মাসের যে পেঁয়াজ উৎপাদন হবে 72,00,000 টন পেঁয়াজ এই দেশে উৎপাদন হবে। এই দেশের চাহিদা মিটা ওই আলুর মতো পেঁয়াজ অখাদ্য হয়ে যাবে, বুঝলেন। এই জন্য আমি আপনার মাধ্যমে সরকারকে সবিনয়ে অনুরোধ করতেছি, কৃষি বিপ্লব ঘটান, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের কৃষি উৎপাদন করতে যেসব উপকরণ লাগে এর সহযোগিতা করেন। স্বল্প ইন্টারেস্টে কৃষকের হাতে লোন তুলে দেন, স্বল্প সময়ের মধ্যে কৃষকের হাতে লোন তুলে দেন। 122 টাকা লিটার ডিজেল তেল, যে তেল ছাড়া 1 কেজি গম উৎপাদন হয় না, 1 কেজি ধান উৎপাদন হয় না, 1 কেজি পেঁয়াজ উৎপাদন হয় না, সেই তেলের উপর ভর্তুকি দেন, দিয়ে কৃষকের পাশে দাঁড়ান। এইভাবে তো কৃষি বিপ্লব হবে। আপনার বিদ্যুৎ আমাদের
15 টাকা 30 পয়সা ইউনিট নেন, আমরা ব্যবসায়িক অসুবিধা নাই, কিন্তু কৃষকের জন্য বিদ্যুতের ইউনিট 5 টাকা করেন। এতে কৃষকেরা আপনার সরকারি ভর্তুকি পায়, সরকারি সহযোগিতা পায়, কৃষি পণ্য উৎপাদন করে এই দেশের চাহিদা মিটা। বহির্বিশ্ব থেকে ডলার আমদানি করলে ডলার সার্থক হবে, এই দেশের উন্নতি হবে। কৃষি বিপ্লব যতদিন না ঘটবে, কৃষকেরা যতদিন সাফল্য না হবে, কৃষকেরা এই দেশে যত রকম কৃষি পণ্য আছে সব কৃষি পণ্য বিপ্লব ঘটা চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে না পারবে, ততদিন এই দেশে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কৃষি বিপ্লব ঘটান, এই দেশের কৃষকেরা উৎপাদন করতে জানে, মাটি ভালো, আপনি মাটি ধার দিবেন খাবার পাবেন, গাছে হাত দিবেন খাবার পাবেন, পানি ধার দিবেন খাবার পাবেন। এইরকম মাটি পৃথিবীর কোনো কান্ট্রিতে আছে কিনা আমার জানা নাই। বাংলার যে সোনার মাটি, এই মাটি যা ফলাবেন তাই ভালো হবে, বুঝলেন। কিন্তু আমরা ফলাতে জানি না, আমাদের কৃষকের সহযোগিতা করতে কোনো লোক আগে আসে না, বরঞ্চ সরকারের যে পলিসি, এই পলিসির দিনকে দিন কৃষকের আরো নিঃস্ব হয়ে যাচ্ছে, আরো ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। তাই আপনার মাধ্যমে আমি গোটা বাংলাদেশের যারা কর্ণধর, যারা হাই লেভেলে আছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আসুন দেশপ্রেমিক হই, আসুন দেশকে ভালোবাসি, আসুন দেশের কৃষকের পাশে দাঁড়াই, আসুন কৃষকের ভর্তুকি দিই, ব্যাংক লোন দিই, বিদেশ থেকে বীজ পণ্য আমদানি না করে বিদেশ থেকে বীজ আমদানি করে কৃষকের হাতে তুলে দিই। কৃষকেরা উৎপাদন করে নিজের চাহিদা মিটা, দেশের চাহিদা মিটা, বহির্বিশ্ব রপ্তানি করে আমরা কৃষি বিপ্লব ঘটা, বহির্বিশ্ব থেকে ডলার আমদানি করে এদেশে কালভার্ট কন, স্বাস্থ্য খাত কন, রেল খাত কন আমরা উন্নত করি। আর তাই না করে কৃষি বিপ্লব না ঘটা, কৃষি পণ্য দেশ, কৃষি বিপ্লব ঘটালেন না, কৃষকেরা যাতে মরণ ফাঁদে পাওয়া পড়ে, কৃষকেরা যাতে হাঁটার বাসের চিপাই পড়ে, কৃষকেরা অর্থনৈতিকভাবে লস খায়, এইসব পলিসি করলে তো দিন দেশ একটা অর্থনৈতিকভাবে ডুম হয়ে যাবে। তাই সবিনয় অনুরোধ, আকুল আবেদন, করজোরে মিনতি, যারা বাণিজ্য উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা আছেন, আর এইসব বড় বড় দপ্তরে যেসব মাননীয় মন্ত্রী মহোদয় আছে, তাদের কাছে আমার অনুরোধ, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের পাশে দাঁড়ান, কৃষি বিপ্লব ঘটান। এই দেশে কৃষি বিপ্লব ঘটাতে পারলে এই দেশের উন্নতি হবে, জাতির কাছে মাথা খাড়া করে দাঁড়াতে পারবেন। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল অনেক মূল্যবান কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।